বন্ধ করে চলে যাবেন, কারণ এই দেশে নামি দামি খামার সবই বন্ধ হয়েছে। আর যদি আপনার প্ল্যানিং করেন ঘাস চাষ করেন, আপনার ভাই কম বেশি এদেশে আমাদের সবাই আছে বাড়ির, শুধু ঢাকা সিটি বাদ দেন, সবাই তো বাড়ির পাশে আছে 4 কাঠা জমি পড়েছে, 1% পড়েছে, 2%, আপনি 2% স্মার্ট লাগাই দেন, বাস শেষ। এই যে ছাওয়া, এই দেখেন পুরা বাড়িটা কিন্তু ছাওয়া। এই আমাদের ডাইন সাইডে পানের বর, এই সাইডে আছে বাগান, দেখেন বাগান নিচে যে গাছের পাতা পড়ে, তারপরে কিন্তু গাছ শেষ, মেঘের মতো কালো গাছ, দেখছেন মেঘের মতো কালো আছে। কিন্তু ওই সাইডের ঘাসগুলো আপনার চেয়েও অনেক বড় বড়, আর এই সাইডের ঘাসগুলো আপনার চেয়ে একটু ছোট ছোট, কারণ কি? এই সাইড আর এই সাইডের মধ্যে পার্কে জমি ঢাল, আচ্ছা আচ্ছা, আর কিছু নাজিম ভাই, এই সাইডটা থেকে জমির ঢাল হয়ে আসছে তো, আর পাশে পানের বর, এই কারণে ঠিক আছে। তারপরে আপনার সার বোনার সময় লেবার দিয়ে আমরা কাজ করি তো, সব জায়গায় কিন্তু সার একরকম পড়ে না, আচ্ছা এটা মেইন। যেমন এখান থেকে এইটা সাইডে এইটা একটু ছোট জমি ডাল, ঠিক আছে, এদিক দিয়ে একটু কম, এখান থেকে আপনার লেগে কি গ্যাপ বেশি দেওয়া। আমার এই জোপের মাঝখানে কিন্তু আমি যে গুয়াতমালা লাগাইছি ভাই, এই দেন আপনি কইছেন এই সাইডে যা যাইবেন, এই পুরোটা দেখবেন কি ঘাস আমার একটু পাতলা, কারণ বেশি গ্যাপ। এই দেন এই আমার 10টা গুয়াতে স্মার্ট ঝোপে যা আসবে, আমার একটা গুয়াতমালা আসবে আজিম ভাই। এই কারণে এখানে 1200 মতো যারা লাগানো আছে। ওই ধান বংশের মধ্যে একটা গাড়তারা থাকে যারা গাছ, ওর পাশে ওই দেন একটা গুয়াতমালা 6 ইঞ্চি পাতা বড়, ওই যে এই পুরো পুরোটাই আছে, ওই যে ওই সাইডে আছে। তো মিশ্র ঘাস চাষ হয়ে গেছে। হ্যাঁ, আমার লোক না দিতে হবে, এদের টাকা দিতে হবে, সব দিতে হবে। এই যে ঘাস লাগাইছে, ঘাসের মধ্যে এই যে গুয়াতমালা লাগাই দিছে, সমস্যা কি? এই 4 ফিট গ্যাপ, এই সাইডে 4 ফিটের মাঝখানে একটা হয়ে গেছে, এই গাড়তারাই ধরে নেব। এই একটা আমার 10টা সবাই যা আসবে, আমার এই একটা সবাই তার বেনিফিট আসবে। তাহলে আমার 4 ফিটের মাঝখানে দিয়ে হয় দিয়ে আমি এখানে পুরো আমার 1300 ফিট চারা লাগাইছিলাম, 1200 টিকছে, 100 মরছে, 1300 মধ্যে 100 তে আমার অনেক চাইছে যাবে না ভাই। এই হলো অবস্থা, এই দেন এই দেখছি বহুত দেখছি, আর লাগবে না। এই যা